এই কোরআনের সংস্পর্শে আসার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই উমরকে একেবারে জিরো থেকে আল্লাহ হিরো বানিয়ে দিয়েছেন। কেমন করে হিরো বানালেন? মদিনার চতুর্দিকে খবর পৌঁছে গেল, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিচ্ছে, কোরআনের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে। কে তোমরা পারবে রে ওই নবীকে মেরে ফেলে দিতে? হযরত উমর বলেন, ঠিক আছে, আমাকে যদি আপনি উপঢৌকন দেন, পুরস্কার দেন, তাহলে পারে আমি উমর বিশ্ব নবীকে একদিনের মধ্যে বিদায় করে দিব। তরবারিটা লইয়া, খাপ ছাড়া তরবারি লইয়া চলে যাচ্ছে মনের আনন্দে উপহার নেওয়ার জন্য। রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, ডাক দেয়া বলেন, উমর রে, কি ব্যাপার, তোমার মন কেন এরকম এরকম অবস্থায়, কোথায় যাচ্ছ? বলছে, তুমি কি জানো না, মক্কা থেকে এসেছে মদিনায় আব্দুল্লাহর পোলা, উনি ইসলামের দাওয়াত দিচ্ছে, লোকেরা দলে 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 ইসলাম গ্রহণ করে নিচ্ছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, এই জন্য আমি বের হলাম। এবার ডাক দেয়া বলে, ওরে ওমর, তুমি আগে পরকে মারার আগে তোমার ঘরখানটা সামলাও। উমর বলছে, কি বললা? না তো তোমার বোন ইসলাম গ্রহণ করেছে, শুধু তোমার বোন নয়, তোমার ভগ্নিপতিও ইসলাম গ্রহণ করেছে। এবার ওই তরবারি লইয়া দৌড় দিয়ে চলে গেল নিজের বোনের বাড়ি। বোনের ঘরের দরজায় ঠক 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 করে আঘাত করে। এবার যেমনি আঘাত করে ঘর থেকে বলছে, কে? না তো আমি উমর। উমরের বোন চিন্তা করলো, এখন তো আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমার ভাই তো কোরআনের দুশ্মন, আমাকে কষ্ট দিয়ে দিবে। ওই কোরআনটা সুন্দর করে ঘরের মধ্যে গোপনে রেখে দিল। দরজা খোলার পরে বলছে, ওরে বোন, বলে দাও তুমি কি করছিলা? না তো কোরআন পড়তেছিলাম। কেন কোরআন পড়তেছিলা? বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমি ঈমান আনয়ন করেছি। এই কোরআন যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ডাক দেয়া বলেন, নিশ্চয় ওরা সবচেয়ে বড় মুমিন। ওই মুমিনদের মধ্যে এক নাম্বার গুণ হলো, ওরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়। ওদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনের বদৌলতে, এই কোরআনের কারণে আমার আল্লাহ বলেন, ওই মুমিনদের অন্তরটা তেজিয়ান হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন, ওগো নবীজি, পড়েন আপনার ওই পরওয়ারদিগারের নাম, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী কিছুই জানতেন না, বলতেন, হাই হাত আলা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, জিবরাইল আলাইহিস সালাম যা বলে আপনি বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুখস্থি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেমনি এই কোরআন তেলাওয়াত করতে লাগলেন, এই কোরআনের বদৌলতে, কোরআনের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার নাম আর একটু বাড়িয়ে দিলেন। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নবী আহমদ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদাটা বেড়ে গেল একমাত্র কেবলমাত্র এই কোরআনের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন এমন একটা কিতাব, দেখেন এই কিতাব সম্মান বাড়িয়ে দেয়, সম্মান বাড়িয়ে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাবেন, মানুষ বানানোর জন্য এমন একটা ফরমা দিয়ে দিলেন, এই ফরমাটার নাম হলো আল কোরআন। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন একটা সময় চলে আসবে যেদিন সূর্যের আলো থাকবে না, চন্দ্রের আলো থাকবে না, তারকার আলো থাকবে না। সেদিন অন্ধকার আর অন্ধকার, কেউ কাউকে দেখতে পাবে না। সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা চলে যাও আমার জান্নাতের দিকে যাও। যারা দুনিয়াতে একটু ঈমান আনয়ন করেছে, আল্লাহর কথা অনুযায়ী জীবন যাপন করেছে, ওরা আলো দেখতে পাবে। ওই আলো দেখে 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 আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা দিনের বিরোধিতা করলো, যারা অন্ধকারের ব্যবস্থা করলো, অন্ধকারে কিছুই দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন, আল্লাহ কি ব্যাপার, দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, আমরা আলোওয়ালাকে ভালোবাসতেছিলাম। আল্লাহ বলেন, ও বান্দা দুনিয়াতে কোরআনের বিরোধিতা করেছো, মাদ্রাসার বিরোধিতা করেছো, নবীর বিরোধিতা করেছো, এবার যাও যে দুনিয়াতে, আর দুনিয়া মাদরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। ওই দুনিয়াতে যার বিরোধিতা করেছো, যাও ওখান থেকে তুমি তাকে খুশি করে আমার জান্নাতের ব্যবস্থা করে আসো। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী কালেমার যখন দাওয়াত দিতে লাগলেন, এই কোরআনের সংস্পর্শে আসবে যারা, তারা জ্ঞানবান হয়ে যাবে। মানুষ, আমি বলেছি মানুষ বানাবে। এই জন্য এই কোরআনের প্রথম যেটা সূরা ফাতিহার পরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো গরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যারা ঈমান আনয়ন করেছে রে বান্দা, ওই বান্দাগুলোর বন্ধু আমি আল্লাহ, আর আমার বন্ধুগুলোকে আমি আল্লাহ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আর যারা দুনিয়াতে কুফরি করেছে, ওদের বন্ধু মিস্টার ইবলিস। ওই ইবলিস আল্লাহর ওই বান্দাগুলোকে যারা কুফরি করেছে, তাদের বন্ধু হলো শয়তান। ওই শয়তান তাদের ওই বন্ধুগুলোকে ধরে 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 আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে চলে যাবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের বন্ধু কে হওয়ার দরকার? আল্লাহকে যদি বন্ধু বানা যায়, তাহলে আমাদেরকে ঈমান আনয়ন করা লাগবে কার উপরে? আর একটু জোরে বলেন কার উপরে? এটা কতখানি ঈমান আনয়ন করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কাদেরকে ডাক দেয়? কারাকে ডাক দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেয়া ডাক দিচ্ছে কাদেরকে? যারা ঈমান আনয়ন করেছে ওদেরকে ডাক দিচ্ছে। দেয়া বলছে যে তোমরা আমি আল্লাহর ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করো, আর শয়তানের ইত্তেবা করবে না, শয়তানের অনুসরণ করবে না। এই জন্য যে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তান কেমন প্রকাশ্য শত্রু দেখেন। আল্লাহ তাআলার বান্দা আল্লাহকে সিজদা করলেন, আর ইবলিস সিজদা করলো না। তো সিজদা যখন করলো না, তখন তাকে ওই জান্নাত থেকে বের করে দেওয়া হলো। এখন উনি বলছেন আল্লাহকে, আল্লাহ তোমার বান্দাকে আমি একবার সিজদা করিনি, এই জন্য জাহান্নাম থেকে আমাকে পাঠিয়ে দিয়েছো আর ওকে জান্নাতে থুয়েছো। আল্লাহ আমি চ্যালেঞ্জ করে দিলাম, তোমার বান্দাকে আমি ওই জান্নাতে থাকতে দিছি না। দে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করলো। কে বের করেছেন? ইবলিস, শয়তান, কায়দা কৌশল করে। তাহলে যে আল্লাহর বান্দা জান্নাতি বাগান থেকে, জান্নাতি ডাইরেক্ট বাগান থেকে
বের করে এই দুনিয়া নামক জাহান্নাম নামক এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এটাকে জাহান্নাম বলছি কেন দেখেন, আল্লাহ বলছেন যে ফাত্তাকুন নার, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর জাহান্নামের আগুনকে ভয় করো। আর বিশ্ব নবী বলছেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেসা, মানে এ দুনিয়াকে ভয় করতে বলছেন আল্লাহ নবী, আর মহিলাকে ভয় করতে বলছেন। কি আছে দুনিয়াতে? এ দুনিয়ার মোহে যারা পড়ে যাবে তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভুলে যাবে। কথা বলেন তো ঠিক নেবে ঠিক? তাহলে এই ভোলা জায়গাটা, আকর্ষণীয় জায়গাটাতে ওই জান্নাত থেকে বের করে আদম আলাইহিস সালামকে, মা হাওয়াকে এই দুনিয়াতে নিয়ে এসেছে। ভালো কাজ না খারাপ কাজ? জি, খারাপ কাজ। তো ওই ইবলিস শয়তানের আমরা কি বন্ধু হতে চাই? তো বন্ধু যদি না হই, তাহলে যার যে সামনে ফাঁকা জায়গা আছে, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। সামনের ফাঁকা জায়গা, কেউ সামনে ফাঁকা জায়গা থবেন না, আর গোছিয়ে 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 বসে যান। মৌচাকের মাছি যেরকম হ্যাঁ বসে, ওরকম হ্যাঁ বসেন। এখন ঈমান, ইসলাম গ্রহণ করলে পারে জান্নাত না জাহান্নাম? এই জান্নাত। রসুলের সাহাবীরা কেমন করে ইসলাম গ্রহণ করেছেন? তো দেখেন আল্লাহ তাআলা নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মক্কাতে প্রথমে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তো তার চাচা ছিল, তার চাচাতো ভাই ছিল, অনেকগুলো তার বংশীয় লোকজন ছিল, কিন্তু তাদের কপালটা ভালো নয়, তারা ইসলাম গ্রহণ করেনি। আর এই ইসলাম গ্রহণ করেছে, মক্কা থেকে মদিনা চলে গেলেন, যাওয়ার পরে ইসলামের দাওয়াত, এই আল্লাহর ইসলামের দাওয়াত গ্রহণ করে নিলেন। রসুলের সাহাবী, তার নাম হচ্ছে, দেখেন এই যে কোরআন, এই কোরআনের মাদ্রাসা, এই কোরআনটা কার বলেন তো দেখি? আর একটু জোরে বলেন। আল্লাহ। তো এটার নাম যে কোরআন, এটা কি কোরআন শরীফে আছে? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ বলেন আমি এমন একটা কিতাব দিয়ে দিলাম, এটাই সেই কিতাব যার নাম হলো কোরআন। আর এটা কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুল কারীম। এটা নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত একটা কিতাব নাজিল করে দিলাম, এর চাইতে কোনো সম্মানিত কিতাব নাই। আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এ কালামে জিলদ কুরআনে হাকিম, হিকমতে ওলায়াজালাস তো কাদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুর আল ফাহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিলেন। আল্লাহ জোরে বলেন, কে নাজিল করেছেন? আল্লাহকে বলেন, ও আল্লাহ, কেন তুমি কোরআন নাজিল করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনদিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ এই জন্য কোরআন নাজিল করেছি রে বান্দা, যাতে করে তোমরা পথ পেতে পারো, পথ দেখতে পারো। কোন পথ? আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
এমন একটা সোজা পথ আল্লাহ দিলেন, ওই পথটা দেখার জন্য একটা লাইট দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই লাইটের কাজ হলো, আল্লাহ বলেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, ও বান্দা, আমি এই জন্য এই কোরআন নাজিল করে দিলাম যাতে করে তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। এই আলোর পথ দেখানোর জন্য যেটা লাইটের দরকার, এই লাইটটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এই লাইটটার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন, আমি এমন একটা কিতাব দিয়ে দিলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো দুর্বলতা নাই, কোনো অক্ষমতা নাই। এই কিতাবের পথ কোন ব্যক্তি দেখতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। দুনিয়াতে মুত্তাকি হবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের পথ পেয়ে যাবে তারা। ঠিক না বেঠিক? এই যে এখানে একটার, এখানে একটার, বাকিটি সবটি বাদ। আমি তো আগেই বলেছি যে মাঝে মাঝে আমি আপনাদেরকে একটু করে কথা বলিয়ে নিব, নাহলে পরে ওই শয়তান চলে আসবে, আপনাদেরকে চিমটি কাটবে আর বলবে বলিস না রে। এটা আমাদের চাপায়ের হুজুর, রংপুরেরটা আসবে তখন বলবে তখন বলবি। তাইলে পরে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে। এই দুনিয়ায় পাঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর দিয়ে দিলেন, যে ঘরটার নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। বিশ্ব নবী মদিনায় চলে গেলেন, এই কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। এই কালিমার দাওয়াত সকলের তাকবীর জুটল না। আব্দুল উজ্জা নামে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, উনি ইসলাম গ্রহণ করে নিয়েছেন, মনে 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 ইসলাম গ্রহণ করে নিয়েছেন। এই কালিমা গ্রহণ করে নিল, আর তার চাচাকে ডাক দিয়ে বলেন, চাচাজি, আপনি কি জানেন মক্কা থেকে মদিনায় এসেছে একজন লোক, ওর নাম হলো মুহাম্মদ, ওর আব্বার নাম হলো আব্দুল্লাহ, ওর মার নাম হলো আমিনা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলেন, ও চাচা, বলেন তো ওই লোকটার ব্যবহারটা কেমন? সাউন্ড মানে ভাষাইতে হবে, ভাষা না সাউন্ডটা। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলেন, ভাতিজারে, মানুষের মুখে শুনেছি ওই লোকটার চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদা রাতের অন্ধকারে বাতি জ্বালাইয়া আমি একটা জিনিস সেলাই করতেছিলাম। হঠাৎ করে বাতিটা নির্বাপিত হয়ে গেল, মানে তেলটা চলে গেল, শেষ হয়ে গেল। তখন বাতি নির্বাপিত হয়ে গেল। কিছুক্ষণ পরে নজর করে দেখেছি দয়াল নবী, বিশ্ব নবী যেমনি ঘরের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে গোটা ঘর একেবারে আলোতে আলোকিত হয়ে গেছে। এমন দয়ার নবী জন্মিলেন, উম্মতি উম্মতি বলে কাঁদিলেন। কত দয়াল নবী, বিশ্ব নবী, উম্মতের জন্য কত দরদি। আহা, এই নবীকে ডাক দে, নবীর ব্যাপারে বলতেছে, ভাতিজারে, লোকটার চেহারা খুব সুন্দর, ব্যবহারটাও খুব সুন্দর। এবার ভাতিজা ডাক দে বলেন, চাচা, আমি তো তার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি। ও চাচা, আপনি একবার বলেন আমার সঙ্গে কালেমাটা পড়েন। এবার চাচা ডাক দেয়া বলেন, ভাতিজা, তুমি কি জানো না ওনার বংশের লোকেরা এই কালেমার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে রে ভাতিজা। তুমি যদি ওই কথা বলো তাহলে পারে তোমাকেও আমার বাড়ি থেকে চলে যেতে হবে।
এবার ভাতিজা ডাক দা বলেন, চাচাজি ওই ব্যক্তিকে যদি এই কালিমার জন্য নিজের বাড়ি থেকে চলে আসতে হয়, তাহলে ওই চাচাও আমি ওর হাতে হাত দিয়ে কালিমা পড়েছি, যার হাতে হাত দিয়ে কালিমা পড়েছি উনি যদি মক্কা ছেড়ে মদিনা চলে আসতে পারে গো চাচা, আমি কেন আপনার বাড়ি ছাড়তে পারবো না? নেন আপনার বাড়ি, আমি এখান থেকে চলে গেলাম। ইসলাম গ্রহণ করে নিলেন। এবার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি জানো না তোমার জমি যে দলিলটা রয়েছে, জমিটা তোমার নয়, এটা আমার দেওয়া। চলে যদি যেতে হয় তাহলে তোমাকে আমার জমি আমাকে বুঝিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা যেতে যদি হয় নেন আপনার দলিলটা দিয়ে দিলাম, আমি চলে গেলাম নবীর কাছে, দয়াল নবীর কাছে। বিশ্ব নবীর সাহাবী আব্দুল উজ্জা এবার যেমনি যাচ্ছে, চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে তোমার পরনের যে লুঙ্গিটা রয়েছে, গায়ের যেটা জামা রয়েছে, এই জামাটা লুঙ্গিটা আমারই টাকার দেওয়া। সত্যি যদি তুমি চলে যাও রে বাবা, তাহলে পরে এটা রেখে দিয়ে তোমাকে চলে যেতে হবে। আব্দুল উজ্জা বলেন, ও চাচা আমি যদি এখান থেকে চলে যাই আল্লাহর জান্নাতে, এর চাইতে দামিল পোশাক পাবো, আপনার এই নাপাক টাকার পোশাক আমি আর পরবো না। নেন খুলে নিয়ে বিশ্ব নবীর সাহাবী আব্দুল উজ্জা দুপুরের সময় চলে যাচ্ছে বাড়ির দিকে। উলঙ্গ অবস্থায়, মাথা থেকে পা পর্যন্ত কোনো পোশাক নাই, একেবারে উলঙ্গ, তার গায়ে কোনো কাপড় চোপড় নাই। দুপুরের সময় বাড়ির দিকে যায়, ঘরের দরজায় তার আম্মা জান জানালা দিয়ে নজর করে দেখেছে, কে জানো রে এখন দুপুরের সময় এত বড় যুবক আমার বাড়ির দিকে চলে আসতেছে, যদি আমাকে নষ্ট করে দেয় কে আমাকে হেফাজত করবে? আব্দুল উজ্জার আম্মা জান দরজাটা বন্ধ করে ঘরের মধ্যে অবস্থান করতেছে, আর বিশ্বনবীর সাহাবী আব্দুল উজ্জা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর কাঁদতে কাঁদতে ঘরের দরজায় যে বলে, মা ও মা। মা এমন একটা শব্দ, সন্তান যদি যতই যে মুহূর্তে ডাক দেয় কেউ যদি শুনতে না পায় তাহলে আগে শুনতে পাবে মা। ঘরের দরজার ভিতর থেকে বলে, কে তুমি? আব্দুল উজ্জা বলে, ওগো মা আমি তোমার ছেলে আব্দুল উজ্জা। ঘরের দরজাটা যেমনি খুলে দিল, যুবকের মাথা থেকে পা পর্যন্ত কোনো পোশাক নাই। এই উলঙ্গ অবস্থায় দেখার পরে নিজের মা নিজের চোখটা হাত দিয়ে ঢেকে দিল, আর বলে, বাবা রে, ও বাবা বলে দাও কে তোমার এত বড় সর্বনাশ করেছে? আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বলে, ওগো মা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত নেওয়ার জন্য বিশ্ব নবীর হাতে হাতে কালেমা পড়েছি, এই জন্য আমার চাচা আমার জমি জায়গা টাকা পয়সা এমনকি আমার পরনের পোশাকটা পর্যন্ত নিয়ে নিয়েছে গো মা। আম্মা ডাক দেয়া বলেন, বাবা এই যে আমার চাদরটা নিয়ে নাও। বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জা ওই চাদরটাকে দুইটা খণ্ড করে দিলেন, একটা লুঙ্গি বানালেন, একটা গায়ের চাদর বানালেন, মানে একটা শার্ট বানালেন। তার নাম এখন আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ জুলবাজাদাইন হয়ে গেল, মানে দুই চাদরওয়ালা জুব্বাদাইন। তো এই দুই চাদরওয়ালা, তার নামটা তিনবার পরিবর্তন হয়েছে। একটা হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জাটা তাকে কেন বলা হয়েছিল? এখন ধরেন যে আমি যদি রিক্সা চালাই, আমার নাম একটা আমার আব্বা রেখেছে, আমি যদি রিক্সা চালাই তাহলে পরে আমাকে বলবে না যে ও রিক্সা, এ বলে ডাকবে না? বা ডিমওয়ালা, ডিম যদি আমি বিক্রি করি তাহলে এ ডিম, তো আমার নাম কি আসলে ডিম? মানে ডিম ব্যবসা করি, ডিমের ব্যবসা করি, এই জন্য ডিম বলে ডাকবে। তো এই যে আব্দুল উজ্জার ওর যে মুক্তিটার যে পূজা করতো, এই মুক্তিটাই হলো উজ্জা, ফলে ওকে আব্দুল উজ্জা বলে ডাক দেওয়া হতো। এবার তাকে জুলবাজাদাইন বলা হলো কেন? যে দুই চাদরওয়ালা, দুই চাদরকে একটা, মানে একটা চাদরকে দুই খান্ডা করে নিয়ে সোজা হতে পারছে না। এবার আব্দুল উজ্জার মা
এই জুলবাজাদাইনের মা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, আমার এই সন্তানের যে ব্যবস্থা করে দিল, আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি একটু দয়া করো গো আল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ এবার আম্মাকে ডাক দেয়া বলেন, আম্মা গো, যেই ইসলামের জন্য, যেই নবীর জন্য আমার জমি জায়গা টাকা পয়সা সব আমি দিয়ে দিলাম, ও আম্মা দেরি করব না, আমাকে তাড়াতাড়ি যেতে দাও ওই বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর কাছে এবার চলে যাচ্ছেন, এমন ভাবে চলে গেলেন, যাওয়ার পরে নবীজির সামনে একেবারে বাঁকা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী বলেন, কে গো তুমি, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন বলেন, ওগো নবীজি, আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি কে? আমি কিছুদিন আগে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়লাম, এই কালেমা পড়ার পরে আমি মুসলমান হয়েছি গো নবীজি, যার কারণে আমার জমি জায়গা টাকা পয়সা সব আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও জুলবাজাদাইন, তুমি কি এত কষ্ট পেয়েছো নাকি? বলেন, না গো নবী না, এর চাইতে বড় জিনিস আমি আমার আল্লাহর কাছে নিব, যার জন্য আমি কোনো কষ্ট পাই না। জুলবাজাদাইনকে বিশ্বনবী একটা নাম রেখে দিলেন, যেই নামটা হলো আব্দুল্লাহ। একটু জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ নামটা রেখে দিলেন, এই নামটা রেখে দিলেন আব্দুল্লাহ। এবার যে কোরআন দেখেন, আমি এখান থেকে আর একটু এগিয়ে যাব। কোরআন বিশ্বনবীর সাহাবীরাকে বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা আমার আব্দুল্লাহকে সুন্দর করে ঘরের দিকে নিয়ে যাও, উনি তো কোরআন পড়তে জানে না, তাকে কোরআনটা শিখিয়ে দাও। দেখেন, এই কোরআনটা দুনিয়াতে যে আলো দেওয়ার জন্য এসেছে। রমজান মাসে নাজিল হওয়ার আগে রমজানের কোনো মর্যাদা ছিল না, শুধু তার নাম ছিল রমজান। কোরআন যখন নাজিল হয়ে গেল, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে, যে রাতটা হাজার মাসের চাইতে উত্তম একটা রাত। এটা কেন উত্তম হয়ে গেল? একবার তাড়াতাড়ি বলেন তো দেখি, কিসের জন্য হলো? কোরআন নাজিল হওয়ার জন্য। বিশ্বনবী যে পাহাড়ের গুহায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতেন, ওই পাহাড়টার নাম ছিল হীরা গুহা। তার কোনো মর্যাদা তেমন ছিল না। কোরআন যখন নাজিল হয়ে গেল, এই কোরআনের খাতিরে ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। গলে খুশবু এদার হাম্মামি রুজে রশিদাস দস্তে মাহবুবে বদস্তাম বদ গফতাম কে মিসকিয়া বেরি কিয়া জিবুয়ে দিলা বিজাত মস্তাম বগফতামান গেলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দতি বগল নসস্তম जमाले हम निसीदर मन असर कार अगर नामा हम खोका के हसतम एको दस न मेरा धर बसिया हेरिलो माटिर ढेला হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তারে কস্তরি তুমি, ওগো তুমি কি আতরদা, তোমার গায়েতে সুবাস ভরা, ওগো তুমি কি গোলস্তা। মাটি ডাক দিয়া কয়, কহিল আমি সব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের কাছে থাকিয়া তাহার সুবাসে হয়েছি খাঁটি। একটু জোরে জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। এই
যে শেরটা বললাম এর অর্থ বলে দিলাম, এটা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কথা। তো উনি যে কথাটা বলছেন যে আমি একদা গোসলের জন্য বের হলাম, যেতে 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 সুঘ্রাণ কোথা থেকে আসছে আমি খুঁজে পাচ্ছি না। তো সামনে যে দেখছি যে একটা গাছের নিকটে একটা ঢেলা পড়ে রয়েছে, হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা। তো এখানেই এত সুঘ্রাণ বলছে, কহিল তারে কস্তরি তুমি, ওগো তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাস ভরা, তুমি কি গোলস্থা, তুমি কি আতর না গোলাপ না মেসকে আম্বারা, না কি যে তোমার গা দিয়ে এত সুঘ্রাণ বের হয়। এবার ওই মাটি বলে, ও আল্লাহর বান্দা, আমি তো একেবারে নিচু মাটি, আমি মাটি ছাড়া কিছু নয়, এই গাছের নিচে থেকে আমার জীবনটা হয়ে গেছে খাঁটি। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কোরআনের পার্শ্বে যারা থাকবে তার জীবনটা ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে আবু জাহেলের একটা নাম ছিল আবুল হাকাম। এই কোরআনের বিরোধিতা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিলেন আবু জাহেল, মানে মূর্খের বাবা। মূর্খের বাবা যারা হবে ওরা নিঃসন্দেহে জাহান্নামে চলে যাবে। আর বিশ্বনবী উনি শুধু মুহাম্মদ নাম ছিলেন, তার আগে পরে তেমন কোনো কিছু ছিল না। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বলেন ওগো নবীজি পড়েন আপনার ওই পরওয়ারদিগারের নাম যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী কিছুই জানতেন না, বলতেন হাইহাত আলা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি জিবরাইল আলাইহিস সালাম যা বলে আপনি বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুখস্থি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেমনি এই কোরআন তেলাওয়াত করতে লাগলেন, এই কোরআনের বদৌলতে, কোরআনের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার নাম আর একটু বাড়িয়ে দিলেন। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নবী আহমদ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদাটা বেড়ে গেল একমাত্র কেবলমাত্র এই কোরআনের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন এমন একটা কিতাব, দেখেন এই কিতাব সম্মান বাড়িয়ে দেয়, সম্মান বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাবেন, মানুষ বানানোর জন্য এমন একটা ফরমা দিয়ে দিলেন, এই ফরমাটার নাম হলো আল কোরআন। কি নাম? দেখেন আমি ছোট্ট ছোট্ট করে সাধুর মোড়ে, তো মানে আপনাদের স্বেচ্ছাসেবকগুলো একটু ওখানে যেতে হবে। আর সাধুর মোড় যেখানে আছে ওই মোড়ে আপনারা যারা অবস্থান করছেন, আমি তো আগে বলে দিয়েছি যাদের কপাল খারাপ ওরা এখানে আসার পরে উঠে করে ঘুরবে, আর যার কপাল ভালো ও কিন্তু না চাইতে এই যে আওয়াজ শুনবে, দূর থেকে চলে আসছে, মাঠে ধান কাটছে, ওই ধান পড়ে আছে, ওখান থেকে মাইকের আওয়াজ পেয়ে চলে এসেছে। আর কপাল ভালো না খারাপ? এই যে দেখেন তকদিরেরই চলছে আলোচনা। আর কোরআন সবারই ভালো লাগবে না তো কোরআন। দেখেন ইসলামটা ভালো না খারাপ? তো এই ইসলামের বিরোধিতা করছে এরকম বাংলাদেশের মানুষ আছে না নাই? আছে। তাহলে যারা ইসলামের বিরোধিতা করছে ওরা কার বিরোধিতা করছে? আল্লাহ। আর কপাল কোনো সময় ভালো হবে না। চাঁদনি রাতটা ভালো না খারাপ? ভালো। কিন্তু এ রাতেরও বিরোধিতা করে এরকম একটা গোষ্ঠী আছে। ওরা কারা? আছে। ওরা চোর। চোরের কাজ হলো লাইট অফ করে দিয়ে অন্ধকার করা, ঠিক না বে ঠিক? আর এই ভালোর কাজ হলো, কোরআনের কাজ হলো অন্ধকারকে আলো দান করা। আল ইলমু নূরুন আল জাহিলু জুলমুন, তাই না ভাইয়া? মানে জ্ঞান হলো আলো, আলোর কাজ হলো পথ দেখা, আর মূর্খের কাজ হলো অন্ধকার তৈরি করে দেওয়া। এই অন্ধ যারা মূর্খ, ওয়াজ্ঞ আর জাহেল,
জাহেল যারা মূর্খ ওরা অন্ধকারই থাকে। আচ্ছা বলেন তো, জান্নাতে আলো আছে না অন্ধকার আছে? আর জাহান্নামে? এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন একটা সময় চলে আসবে যেদিন সূর্যের আলো থাকবে না, চন্দ্রের আলো থাকবে না, তারকার আলো থাকবে না। সেদিন অন্ধকার আর অন্ধকার, কেউ কাউকে দেখতে পাবে না। সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা চলে যাও আমার জান্নাতের দিকে যাও। যারা দুনিয়াতে একটু ঈমান আনয়ন করেছে, আল্লাহর কথা অনুযায়ী জীবন যাপন করেছে, ওরা আলো দেখতে পাবে। ওই আলো দেখে 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 আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা দিনের বিরোধিতা করলো, যারা অন্ধকারের ব্যবস্থা করলো, অন্ধকারে কিছুই দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন, আল্লাহ কি ব্যাপার, দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, আমরা আলোওয়ালাকে ভালোবাসতেছিলাম। আল্লাহ বলেন, ও বান্দা দুনিয়াতে কোরআনের বিরোধিতা করেছো, মাদ্রাসার বিরোধিতা করেছো, নবীর বিরোধিতা করেছো, এবার যাও যে দুনিয়াতে, আর দুনিয়া মাদরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। ওই দুনিয়াতে যার বিরোধিতা করেছো, যাও ওখান থেকে তুমি তাকে খুশি করে আমার জান্নাতের ব্যবস্থা করে আসো। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী কালেমার যখন দাওয়াত দিতে লাগলেন, এই কোরআনের সংস্পর্শে আসবে যারা, তারা জ্ঞানবান হয়ে যাবে। মানুষ, আমি বলেছি মানুষ বানাবে। এই জন্য এই কোরআনের প্রথম যেটা সূরা ফাতিহার পরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো গরু। জোরে বলেন কি? গরু কাকে বলে? গরু কাকে বলে? এই যে আমার ওস্তাদ একটা ছাত্রকে বার পড়াচ্ছে, যদি না পারবে নাকি রে, দেখা যায় গরুর মতো কোনো জ্ঞান নাই। নিজের সন্তানকে বাপে 10 বার একটা কথা বলার পরে যখন না বুঝবে, তখন বলবে কি যে তুই মানুষ কখন হবি, গরু হয়েই থাকবি নাকি? কথা বলেন তো, ঠিক না ঠিক? তাহলে এই গরুকে মানুষ বানানোর জন্য, গরু বলতে মানে নির্বোধ, ওয়াজ্ঞকে জ্ঞানওয়ালা। এই যে দেখেন, এই মানুষ বানাতে গেলে পারে মানুষের মধ্যে দুটা গুণ থাকা লাগবে, একটা মান আর একটা হুঁশ। মান যোগ হুঁশ মিলিয়ে হলো মানুষ। আর এই মানুষ বানাতে গেলে পারে আল্লাহ তাআলা একটা ফর্মা দিয়ে দিয়েছেন। এই ফর্মাটার গরু প্রথম দিয়ে গরু হয়ে গেল, ভিতরে থাকার পরে এই বিদ্যা অর্জন করার পরে সব শেষে একটা সূরা আছে, সূরাতুন নাস। নাস মানে কি? মানুষ। এই যে দেখেন আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আদর করিয়ার মাওলা তুমি বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফালাইয়া। আল্লাহ বলেন, ও বান্দা আমি তোমাকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছি রে বান্দা, ইচ্ছা করলে আমি তোমাকে শুকুর বানাতে পারতাম, কুকুর বানাতে পারতাম, কিন্তু না রে বান্দা না। আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, জান্নাত দিব। জান্নাত দিতে গেলে পারে মানুষের মতো মানুষ হওয়ার দরকার। এই জন্য আমি আল্লাহ আর রহমানু আল্লামাল কুরআন
আমি আল্লাহ দয়া করে তোমাকে কোরআন শিখিয়ে দিয়ে দিলাম। এই কোরআনের ভিতরে যারা প্রবেশ করবে, ইসলামের ভিতরে যারা প্রবেশ করবে, এই কোরআনের জ্ঞান অনুযায়ী যারা জীবন যাপন করবে, খলাকাল ইনসান, মানুষের মতন মানুষ হবে। এবার দেখেন, আমি এই মানুষের জন্য একটা ছোট্ট গল্প করব। আপনাদের এলাকায় একজন MBBS পাস করেছেন, BCS ক্যাডার হয়ে গেছে। এলাকার লোকেরা ভাববে মাওলানা আব্দুল হালিম সাহেবের ছেলে BCS পাস করেছে, তবে BCS পাস করেছে, ম্যাজিস্ট্রেট হতে পারে, উনি মন্ত্রীও হতে পারে, কিন্তু মানুষের মতন মানুষ হতে পারে না, ঠিক কিনা? দেখেন, উনি BCS হয়ে গেছে, তার একটা মোহরাই আলাদা। এলাকার ছেলে পেলে যা বলছে, ভাই কেমন আছেন, কথাই বলে না। আবার মুরব্বীরা বলছে, বাবু কেমন আছো বাবা, ওনার সাথে কথাই বলে না। তখন আয়সা ফেরবা বলবে, ভাবছিলাম যে অমুকের ছেলেটা মানুষের মতন মানুষ হয়েছে, কিন্তু এই শালা মানুষ হয়নি তো। বলবে কি না? বলবে কি যে মানুষই হয়নি। মানুষ হলে পারে মানুষের একটা চরিত্র ভালো আছে, তাই না? আর আরেকজন ব্যক্তি মাদ্রাসা থেকে পড়ে কোরআনের হাফেজ হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে, মসজিদে খুতবা দিচ্ছে। তখন এলাকার লোক বলবে, এই ছেলেটা কাজী না, তো অমুকের ছেলে। ও আহা, ছেলেটা একটা মানুষের মতন মানুষ হয়েছে। তো মানুষ এসে কোথা থেকে বলেন তো দেখি? এই যে কোরআন, আমি যে সেটটা বলেছি, যে সাধারণ মানুষ দুনিয়াতে যখন আছে, আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কি পথ হারা অবস্থায় পাওয়ার পরে পথটা দেখিয়ে দিই নাই? পথ হারাই কে বলেন তো দেখি? যে কিছুই জানে না, এখান থেকে চাপাই নবাবগঞ্জ যাবে, লেখা জানে না, পড়া জানে না, পথটা ভালো করে চিনে না, চলতে 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 সন্ধ্যায় লেগে যাবে, চাপাই নবাবগঞ্জ খুঁজে পাবে না, ঠিক কিনা? তাহলে এটা পাওয়ার জন্য জ্ঞানের দরকার, জ্ঞানের দরকার, আলোর দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জ্ঞান দান করলেন। যে জ্ঞানটা দান করলেন, ওই জ্ঞানটা অন্য কোনো জ্ঞান নাই, ওটার নাম হলো আল কোরআন, ঠিক না ঠিক? এই কোরআনের সংস্পর্শে আসার আগে আপনারা শুনেছেন হযরত উমরের ব্যাপারে, অনেকেই জানেন। হযরত উমর সবচাইতে বড় সন্ত্রাসী ছিলেন। এই কোরআনের কাছে আসার আগা পর্যন্ত মক্কা মদিনার যতই সুন্দরী নারীরা তার সঙ্গে দেখতে গেলে পারে তার জীবনটা শুকিয়ে যেত, অন্যায় করত। দুনিয়াতে যতগুলো অপকার কর্মকাজ ছিল, সমস্ত অপকর্ম কাজ করত। বড় সন্ত্রাসী ছিল, তার নাম হলো উমর। উনি কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এই কোরআনের সংস্পর্শে আসার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই উমরকে একেবারে জিরো থেকে আল্লাহ হিরো বানিয়ে দিয়েছেন। কেমন করে হিরো বানালেন? মদিনার চতুর্দিকে খবর পৌঁছে গেল, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিচ্ছে, কোরআনের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে। কে তোমরা পারবে রে ওই নবীকে মেরে ফেলে দিতে? হযরত উমর বলেন, ঠিক আছে, আমাকে যদি আপনি উপঢৌকন দেন, পুরস্কার দেন, তাহলে পারে আমি উমর বিশ্ব নবীকে একদিনের মধ্যে বিদায় করে দিব। তরবারিটা লইয়া, খাপ ছাড়া তরবারি লইয়া চলে যাচ্ছে মনের আনন্দে উপহার নেওয়ার জন্য। রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, ডাক দেয়া বলেন, উমর রে, কি ব্যাপার, তোমার মন কেন এরকম? এরকম অবস্থায় কোথায় যাচ্ছ? বলছে, তুমি কি জানো না, মক্কা থেকে এসেছে মদিনায় আব্দুল্লাহর পোলা, উনি ইসলামের দাওয়াত দিচ্ছে, লোকেরা দলে 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 ইসলাম গ্রহণ করে নিচ্ছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, এই জন্য আমি বের হলাম। এবার ডাক দেয়া বলে, ওরে ওমর, তুমি আগে পরকে মারার আগে তোমার ঘর ঠান্ডা সামলাও।
উমর বলছে কি বললা? না তো তোমার বোন ইসলাম গ্রহণ করেছে, শুধু তোমার বোন নয় তোমার ভগ্নিপতিও ইসলাম গ্রহণ করেছে। এবার ওই তরবারি লইয়া দৌড় দিয়ে চলে গেল নিজের বোনের বাড়ি। বোনের ঘরের দরজায় ঠক 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 করে আঘাত করে। এবার যেমনি আঘাত করে ঘর থেকে বলছে কে? না তো আমি উমার। উমারের বোন চিন্তা করলো এখন তো আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমার ভাই তো কোরআনের দুশ্মন, আমাকে কষ্ট দিয়ে দিবে। ওই কোরআনটা সুন্দর করে ঘরের মধ্যে গোপনে রেখে দিল। দরজা খোলার পরে বলছে ওরে বোন বলে দাও তুমি কি করছিলা? না তো কোরআন পড়তেছিলাম। কেন কোরআন পড়তেছিলা? বলছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমি ঈমান আনয়ন করেছি। এই কোরআন যে ব্যক্তি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ডাক দিয়া বলেন নিশ্চয় ওরা সবচেয়ে বড় মুমিন। ওই মুমিনদের মধ্যে এক নাম্বার গুণ হলো ওরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়। ওদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় এই কোরআনের বদৌলতে এই কোরআনের কারণে আমার আল্লাহ বলেন ওই মুমিনদের অন্তরটা তেজিয়ান হয়ে যায়।